এটা কি হলো? আগল লাগতে বাকিটা এটা আম খাওয়া হলো। তুমি জানো না কাউকে কিছু না বলে কেটে নিতে নেই? বাবা বুড়ো আঙুলের মতো মেয়ে তার কত বড় চ্যাটেন চ্যাটেন কথা। কেন রে এটা কি তোর বাপ? তোমার আমটা আমি খেয়ে ফেলেছি বাবা। ব্যবস্থা করছি। ও রতন রতন জামাইকে জামাইয়ের একটা আম কেটে দে। জামাইয়ের আম খেতে দে? বড় বটে, ভালো লাগে না কি? একটা আম কেটে দে। আরে আম তো কোথা থেকে এসে টপকে বললে তুমি? গন্ধে গন্ধে চলে এসছো তাই তো? আমের গন্ধে আম আসবে না তো কে আসবে রে? বলছি যে কাঁচা আমের মতো টুপ করে পড়িনি রে, পাকাপাকি কাজ করে এসেছি। জমি জায়গা সব বেচে দিয়ে টাকা নিয়ে এসেছি। দেখো না একটু একবার চাঁদের হাট, একটু মিশ হয়ে গেছে বুঝি। দিদা এত দূর থেকে এত গরমে এসেছো, এত কথা বলার কি দরকার? একটু চুপ থাকো না। চুপ করে বসো না। বাবা তুমি তো আমি খাবো না, দাঁড়াও মাকে আমি বলছি আম কেটে দিতে। না মা, আমার কিছু লাগবে না, আসছে। বাবা জীবন দেখুন আমি এখানে এসেছিলাম শুধুমাত্র সোনা রূপাকে দেখতে। ওরা ঠিক আছে কিনা? ওরা ঠিক আছে, আমি আসছি। এখানে কি করছিস? আমি এতক্ষণ ধরে তোকে খুঁজছি, তুই আর কি মারছিস আমার সাথে? এখানে ঢুকে কি হয়েছে? শোনো মা, আমার কিছু করেনি, তুই আমার কথাটা শোন। তুই আমার কথা শোন, তুই মারলে পড়ে যাবো। তোর মাথায় ছিট আছে, তুই পাগল। এদিকে শোন, তুই কি করবি? মা বাবা এরকম করছে কেন? বাবা কি আবার লেগে গেল? রূপার এখানে একটুও ভালো লাগছে না, এখানে কেন এলাম কে জানে। ওকে ফাইন, আমি আবার সরি বলছি। আসলে আজকে জামাই ষষ্ঠীর দিন ধরে আমরা ভাবছিলাম সবাই যদি একসাথে ভালো টাইম কাটাতে পারি। আর তোর আমাদের কথা ভাবতে হবে না, বিশেষ করে বাচ্চা মৃত্যুটার কথা তো ভাব। বাচ্চাদের দেখিয়ে ব্ল্যাকমেল করছিস আমাকে? কান্দে যাই গেছি দেখ। ভাই কি করছো তুমি? আমাকে যেভাবেই হোক এর শেষ দেখতে হবে। ওকে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছি, যদি একটা দিন আমরা একসাথে। আমার হবে না, কাজ আছে। কেন হবে না? আরে দাঁড়া না বাবা জীবন, একটু দাঁড়িয়ে যাও, ওদের দুজনের জন্য আসুন কথা বলছি। তুমি তো জানো বাবা উনি ব্যস্ত মানুষ, ওনার যখন কাজ আছে বলছেন, তখন ওনাকে কেন জোর করছো তুমি? বলছি একটুখানির জন্য নয় আজকে। বাবা দিদি তো ঠিকই বলেছে, দাদাকে জোর করলে তো প্রবলেমেই ফেলা হবে। তাই না? তাই সূর্য যে আসবে সেটাই তো জানতে না। এই যে এলো, সবার সঙ্গে কি সুন্দর দেখা হলো, এটা কোথায় খুশি হও না বাপু? যতক্ষণ ধরে তুমি কথা বলছো ততক্ষণে বরণটুকু তুমি করে নিতে পারতে। আজকের দিনে এলো, বাবা নিয়ম রক্ষাটুকু তো করো। প্লিজ, কোনো দরকার নেই। শরীর খারাপ হয়েছে তোমার? হ্যাঁ, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? ঘামছিস তো তুই? আমার লাইফে যত প্রবলেমস তো তোকে নিয়ে, আবার এসছিস আদিক্ষেতা করতে। আপনারা পারলে একটু উর্মির টেক কেয়ার করুন, ওকে বলুন রেস্ট নিতে। উর্মির এই অবস্থার মধ্যে জামাই ষষ্ঠী নিয়ে বাড়াবাড়িটা না করলেও হবে। না না, বাড়াবাড়ি নয়, আসলে কত বছর ভালো করে জামাই ষষ্ঠী হয়নি, আর আজ তোমরা দুজনেই আছো, তাই একটু। বাবা জামাই কি করে হবে? হারু দাদুর জামাই তো কাকাই।
ভালো লাগছে না? এইসব দেখার জন্য এত কিছু করেছেন আপনি? এসব তুমি কি বলছো বাবা জীবন? দেখুন, আমি কিন্তু খুব ভালো করে জানি এগুলো কার বুদ্ধিতে হয়েছে, কে এইসবের পেছনে আছে। তুমি কি আমার মাকে কিছু বলছো? এগুলো তো ভালো কথা নয়, আর আমার মা কোনো খারাপ কাজ করতেই পারে না। রূপা, এসবের মতো কথা বলো না প্লিজ। মায়ের তো আমি ছাড়া কেউ নেই। রূপা প্লিজ, কষ্ট পেও না। তুমি ছোট, তুমি বুঝবে না আমি এখন কেন। সোনা, রূপা, তোমরা যাও, ভিতরে যাও, এখানে বড়দের কথা হচ্ছে। মা আমি তো কি হলো বলছি না, যাও। তোদের কোনো ধারণা আছে তোরা কি করছিস? এখানে যেগুলো হচ্ছে তাতে বাচ্চাগুলোর ওপর মানসিকভাবে চাপ পড়ছে। একটা অজুহাত লাগে বাবার বৌদিদিকে অপমান করে। ঘুরে ফিরে একই জায়গাতে কেন বলে যাবে? একটা কথার তো কোনো দরকার নেই ভাই, ওনাকে যেতে দাও, ওনার দেরি হয়ে যাচ্ছে। চুপ কর প্লিজ। আজকে যত প্রবলেম সব তোর জন্য হয়েছে। তুমি খুব ভালো করে জানো বৌদিদি স্বেচ্ছায় আসেনি, আমি জোর করেছি, তারপর বৌদিদি এসেছে। নাটক, ওগুলো সব নাটক। ওর জন্য আমাদের সবাইকে সাফার করতে হচ্ছে। আসলে ও তো আছেই আমাদের শেষ করার জন্য। এই উর্মি, তুই কিন্তু বড্ড কথা বাড়াচ্ছিস। আমি সত্যি বলেছি, ও আসার পরে যত প্রবলেম শুরু হয়েছে। বাবা, বাবা তুমি কি করতে যাচ্ছ? এই অবস্থায় গায়ে হাত তুলতে যাচ্ছ? নাটক, আবার নাটক। ওরে বাবা রে, ছাদ থেকে একেবারে অশান্তি হেঁটে চলে বেড়াচ্ছে। মাগো মা, তুমি থাম না, তোর শরীরে এত তোরা ভালো না। আমি যেচে উঠেছি হচ্ছে, আমাকে করা হয়েছে। কি হচ্ছে জানি? এই জন্য বলেছিলাম আমি বেরিয়ে যাই, আমার এখানে থাকাই উচিত হয়নি। বাবাজি, বাবাজি শোনো, শোনো বাবাজি, যেও না বাবাজি। না না, দেশ রক্ষা হলো না, সব মাটি হয়ে গেল আজকে দিন। কিছু মনে করো না বাবা, সব কিছু মনে করা মনে না। তুমি আগে তো আপত্তি যেতে চাইছিল, তুমি কেন টেনে বড় করে চলছে, বড়ই করে চলছে। তোমরা সবাই এবার একটু চুপ করবে। মনে শরীরটা ঠিক লাগছে না। বনু তুই আমার সঙ্গে ঘরে চল, রেস্ট নিবি। চল চল বনু আমার সঙ্গে। ভাই ভাই বলুন, এখন দেখতে পাচ্ছ না শরীরটা ভালো লাগছে না। বনু 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 ভাই, ওর লেবার পেইন শুরু হয়েছে। চিঠি করছে কেন? তুমি ওই করে যাবে না তো? দিদা, তুমি কি জানো না এরকম সময় এটা হয়? আমি কি করে জানবো? আমি কি ও সে রথ না তো কবে হয়েছে ভুলে গেছি। বৌদিদি এরকম লেবার পেন তো ভালো না। কিচ্ছু হবে না ভাই, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। বাবা দাদাই আছে এখানে। কিচ্ছু হবে না ভাই, তুমি বনুর কাছে থাকো, আমি এক্ষুনি ডাক্তার বুকে রেখে দিয়ে আসছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো এদিকে দেখো। ডাক্তার বাবু, দীপার বলো না। ডাক্তার বাবু। দীপা, কি হয়েছে? আপাতত কেন? কি হয়েছে বলো আমাকে। বনু, উর্মির কি হয়েছে? ঠিক আছে? আপনি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি আসুন। আসুন ডাক্তারবাবু। এই যে ডাক্তারবাবু চলে এসেছে। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলছি, এক্ষুনি ওই গাইনোকোলজিস্ট ডক্টর গাঙ্গুলিকে ফোন করুন। সরি স্যার, উনি তো আজকে আউট অফ স্টেশন। আচ্ছা ঠিক আছে, আপনি এক্ষুনি ওকে বেডে শিফট করার ব্যবস্থা করুন ফার্স্ট, প্লিজ প্লিজ প্লিজ। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ সূর্য বল। হ্যাঁ বলছি, শোন না, তুই এক্ষুনি হসপিটালে চলে যা, একটু আর্জেন্ট আছে, প্লিজ ফাস্ট। ঠিক আছে, আমি আসছি। হুম। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দাদা সব ব্যবস্থা করছে, উর্মি কিচ্ছু হবে না।
কামালে ওর ব্যথা অনেক কমে যাবে। আপনি বাইরে যান, বাইরে যান। ঠিক আছে, ঠিক আছে। দাদা ওদিকে দেখ, ফাইন। কিচ্ছু হবে না, ভরসা রাখো, কিচ্ছু হবে না। দেখো তুমি যদি এখন বেশি টেনশন করো, তোমার আর বেবি দুজনের পক্ষে খারাপ হবে, সেটা কিচ্ছু হবে না, আমরা প্রত্যেকে আছি। হ্যাঁ, এই যে ফাইন শুন। হ্যাঁ দেখি ভাই, কেমন ফিল করছো? ওয়াটার ব্রেক করে বাকি টেনশনের কিছু নেই তো না? দাঁড়া, আচ্ছা শোনো, আমি দাদার সাথে কথা বলছি, ওরা এয়ারপোর্টে নেমে গেছে অন দ্য ওয়ে। আচ্ছা কিছু হবে না, ওর কিছু হবে না মামা, কিছু হবে না। আমি একটু কষ্ট করছি, ওখানে ডাক্তার আসছে। আচ্ছা ডাক্তার কখন আসবে? আমি ফোন করছি। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ হ্যালো মিশকা, কোথায় তুই? কতক্ষণ লাগবে আসতে? এই তো প্রায় চলে এসেছি। আই এম কামিং। হ্যাঁ তাড়াতাড়ি আয় প্লিজ। আচ্ছা এই হাসপাতালে কি আর কোনো ডাক্তার নেই? মিশকা কি গেল? থাক না মা, উনির জন্য এখন আমাদের ডাক্তার প্রয়োজন, তাই বলে ওকে ডাক্তার হবে? এতজন আমরা উনির ভালো চাই, একজনের খারাপ চাও তো কিছু হবে না। কিন্তু ওর নেচারটা তো দীপক, ওর কোনো ক্ষতি হবে না কাকিয়া, আমরা থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।